তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আরব আমিরাতের ভিসা কিছুদিন পর পর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। দুবাই মানে আরব আমিরাত আর দুবাই বললে আমাদের বাংলাদেশিদের ভিতরে অনেক একটু কনফিউজ হয়ে যায়। অ্যাকচুয়ালি আরব আমিরাত বলে মনে করো অন্য কোনো দেশের কথা বলতেছি, বাট ওকে দুবাই বললেই যেটা বেটার হয়। তো দুবাইয়ের ভিসা কিছুদিন পর পরই বন্ধ হয়ে যায়, লোক নেওয়া বন্ধ করে দেয়, সব ধরনের কার্যক্রম ওনারা বন্ধ রাখে, লোক ধরে ধরে পাঠাই দিতেছে। আসলে কি কারণে এ ধরনের ঘটনা ঘটে? কিছুদিন পর পর দুবাই সরকার কেন কিছুদিন পর পর ওনারা আসলে ভিসা বন্ধ করে দেয়? তো এসব বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে, আমাদের বোঝার দরকার আসলে কেন হইতেছে, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিছে, এটা সেটা নানান ধরনের কাহিনী কিছুদিন পর পরে শোনা যায়, হঠাৎ করতেছে আবার বন্ধ করে দিতেছে। তো চলো না আমরা দেখি আসলে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি বলে বিষয়টি নিয়ে, তারপর আমরা কথা বলি। আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত, আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে। বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে, মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না, সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে, ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না। আপনারা দেখলেন উনি আমাদের প্রধান উপদেষ্টা কি বলল, ডক্টর ইউনূস সাহেব কি বলল। আসলে এ ধরনের কার্যক্রম কিন্তু প্রতিনিয়ত হইতেছে, ধোঁকাবাজি যেটাকে বলে, প্রতারণা বা ধোঁকাবাজি। কোনো কোম্পানি আপনার ধরেন ভালো কিছু মানে লোক নেওয়ার জন্য আমাদের দেশে তারা ডেলিগেট পাঠাইলো, কিছু প্রজ্ঞাপন জারি করলো যে আমরা কিছু লোক লাগবে, আমাদের কিছু লোক লাগবে, ভালো টেকনিশিয়ান বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ভালো ভালো ক্যাটাগরিতে ভালো ভালো পোস্টে ভালো হাই স্যালারিতে তারা আসলে নেওয়ার জন্য ইচ্ছুক হয় অনেক সময়। তো এই ধরনের সুযোগটা আসলে সুবিধাটা নেয় অনেক মানে উচ্চপদস্থ লোকজন আছে, ওনারা আসলে হেল্প করে এ ধরনের আসলে প্রতারণামূলক কাজে। নয়তো সাধারণ মানুষ যারা আসলে কিছু না জানে, তো বিষয়টা দেখেন আসলে কি হয়, যারা সাধারণ একজন হয়তো বা ডাক্তারি সম্পর্কে কিছু জ্ঞান আছে, সামান্য কিছু জ্ঞান আছে, বা অনেক সময় ফার্মেসিতে কাজকর্ম করে, এরা আসলে কি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে গেছে। উনি আমাদের প্রধান উপদেষ্টা সাহেব যেটা বললেন, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে যায়। তো এগুলা কিন্তু দুবাই ম্যানেজমেন্ট আপনার এগুলা প্রতিনিয়ত যাচাই বাছাই করে, এরা আসলে দেখে। তো ভাই আপনারা কি মনে করেন যে আমাদের দেশ থেকে লোক নিবে, তাদের আবার এক্সট্রা কাজ করতে হয়, এগুলা যাচাই বাছাই? ভাই ওইসব দেশের ম্যানেজমেন্ট এই ধরনের কাজ নিয়ে বসে থাকলে তো হবে না, ওনাদের অনেক ধরনের কাজ। তো অনেক ধরনের কাজ করতে এরা আসলে কি আমাদের দেশের মতো হাওয়া লাগায় কাজ করে না, যে সরকারি চাকরি পাইছে তো মনে করেন সোনার হরিণ পেয়ে লাইছে। তো তার মানে কি সোনার না, আর আমাদের সরকারি চাকরিজীবী যারা আছে তাদের সাথে তো কথাই বলা যায় না। মনে হয় যে আমি বিশেষ করে অ্যাম্বাসেডর বা বড় উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সাথে কথা বলার সময়ই নাই, কথা বলার টাইমই নাই, এরকম মানে ব্যবহার করে। তো আবার তলে তলে কিছু দিলে আবার হয়ে যায় সব কিছুই। তো এই হলো বিষয়। আসলে যারা এই ধরনের কাগজপত্র অ্যাকচুয়ালি জাল কাগজপত্র যেটা বলে, নকল সার্টিফিকেট, নকল এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, এগুলা যারা আসলে নিতেছে, তৈরি করতেছে, তো এগুলা তো টাকার মাধ্যমে হইতেছে। টাকার মাধ্যমে হইতেছে মানে কি আপনার এরা কর্তা পারতেছে দেখি করতেছে। তো এগুলা যখন বাইরের দেশে যখন যায়, একজন লোক যখন কাজ করে, একজন এক্সপিরিয়েন্সড লোক আর মানে কাজ জানা লোক, আর একজন আনএক্সপিরিয়েন্সড লোক যারা এই কাজ সম্পর্কে কোনো মানে ধারণাই নেই আসলে কোন কাজটা কি, তো শুধুমাত্র সামান্য মানে স্বাভাবিক জ্ঞান যেসব মানে টুকটাক কিছু যাই না মনে করেন যাইতে থাকা। তো এই ধরনের লোক গেলে ম্যানেজমেন্ট যখন দেখে যে আর তাদের কাজের স্টাইল, তো এরা আসলে অটোমেটিক বুঝতে পারে এই ধরনের লোকের আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এইসব কারণেই কিন্তু আমাদের বাংলাদেশে যে জনসম্পদ মানে আমাদের যেসব লোকজন বাইরে যায় তাদের আসলে অনেক সময় দেশে ব্যাক করে ফিরে তো পাঠায় দেয়।
তো এরকম হইতেছে, কিন্তু অহরহ হচ্ছে, বাহিরের দেশে হইতেছে, কোম্পানির সাথে জালিয়াতি করতেছে, প্রতারণা করতেছে কাগজপত্র দিয়ে, ডকুমেন্ট দিয়ে। তার সাথে তো আবার টাকা পয়সার ব্যাপার আছে। আপনার বিদেশের নাম শুনলে তো মনে করেন দালালরা বিশাল একটা অঙ্ক দাঁড়া করে দিবে, আলা কত টাকা কম বলবে। তো এই বিজনেস চলতেছে, একদিকে তো লোক পাঠানোর বিজনেস, ঠিক আছে, আরেক দিকে হলো আপনার কাগজপত্র জালিয়াতির বিজনেস। মানে ফার্মেসি বা হয়ে জায়গায় ডাক্তার, তাও আবার বড় ডিগ্রিধারী ডাক্তার হয়ে যায়। তো এই হলো আমাদের দেশের অ্যাকচুয়ালি অবস্থা। এইসব কারণে আসলে দুবাই ম্যানেজমেন্ট, আপনার সরকার যে সিদ্ধান্ত, হঠাৎ কিছুদিন পর পর আপনার এই আরও বিভিন্ন ধরনের কারণ আছে, বাট একটা কারণ নিয়ে আমরা কথা বললাম, তারপর আরও অনেক ধরনের কারণ আছে। তো আবার অনেকে গিয়ে গিয়ে মনে করেন হঠাৎ করে কোনো কিছু হইলেও মানে হুট করে কেস মেরে দিল কোম্পানির উপর, মনে করেন এই ধরনের বিষয়, নানান ধরনের সেফটি ইস্যু আছে। তো এগুলো নিয়ে অনেক ধরনের ইস্যু হয়, অনেক ধরনের কেস চলে দুবাই, সিঙ্গাপুর, অন্যান্য দেশে। তো এসব বিষয়ে যখন তারা আসলে বিবেচনা করে, তখন তারা হঠাৎ হঠাৎ এই ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। তাছাড়া দুবাইয়ের কথা তো না বললেই না, দুবাই তো অনেক অবৈধ লোকও আছে, যেটা আমাদের দেশে হোক বাইরের দেশে হোক, মানে অনেক অহরহ লোক আছে। করোনার পরে আমাদের জানা মতো অনেক লোক গেছে। তো এই ধরনের আসলে এরা আসলে কত ট্যাকেল করবে, ট্যুরিস্ট ভিসায় যাইতেছে আর ফেরত আসে না, এইটা সেইটা। তো এই জন্য হঠাৎ হঠাৎ দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে যায়। তো আমরা আসলে এইসব জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করবো, আমাদের যতটুকু আছে, আমরা যতটুকু জানি ওই পর্যায়ে যাওয়ার চেষ্টা করবো। তাহলে অ্যাটলিস্ট আমাদের দেশের একটা মানে সুনামটা অক্ষুণ্ণ থাকবে। তো এটাই, অ্যাটলিস্ট কোনো কাজে যাওয়ার আগে মেন বিষয় যেটা, আমরা কোনো কাজে যাওয়ার আগে যেই কাজে যাইতেছি ওই কাজ সম্পর্কে শর্ট একটা যে কোনো ট্রেনিং করে যাই, অ্যাটলিস্ট 6 মাসের একটা ট্রেনিং, 1 বছরের ট্রেনিং। তো কাজ সম্পর্কে একটা আইডিয়া থাকলে ওখানে গেলে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। তো এটাই হলো কাজের, সবাই তো সব কিছু যায় না, বাট তারপর কাজ সম্পর্কে একটা আইডিয়া থাকা উচিত। তো এই হলো কথা। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।